মনে রাখবেন, পৃথিবীতে যত জীব আছে ৮০ লক্ষ জনই ভ্রমণ করে নাকি আমরা ৪ লক্ষ বার মানব দেহ পেয়েছি। শাস্ত্রকার সে কথাই বলছেন। আমার তো আর মনে নেই আমি কতগুলো জনি ভ্রমণ করেছি, তবে তার লেখাটা অনুযায়ী বলছি আর কি। স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ ১০ লক্ষঞ্চ অন্ডজা পশুর নাঞ্চ ৩০ লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। এখন এই যে ৪ লক্ষ বার মানব দেহ পেলাম, তাহলে আমার মনে হতেই পারে ৪ লক্ষ বার যখন মানুষ হব, ১-২ বার তো নয়, ৪ লক্ষ বার। তাহলে এই জীবনে হরিনাম নাই বা করলাম, পরের জীবনে গিয়ে করে নেব। ৪ লক্ষ বার তো আছে হাতে, একটা বার না হলে বৃথা চলে গেল, তো বাকি তো এখনো বহু বার। তো এই জন্মে নাই বা হলো, পরের জন্মে হবে। এই প্রশ্নটা আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে ৪ লক্ষ বার যদি মানব জন্ম হয়, তাহলে এই জীবনে হরিনাম নাই বা হলো, যদি পরের জীবনে গিয়ে হয় তাহলে ক্ষতি কি? আমার বাবা বলেছিলেন যে তুমি ওটা যেমন ভাবছো এটা ঠিক, যে জীবনে হরিনাম নাই বা হলো, পরের জীবনে গিয়ে হবে। আচ্ছা ভেবে দেখো তো বাবা, হতেও তো পারে এটাই তোমার ৪ লক্ষ বারের শেষ বার। এই জীবনটাই শেষ, আর হবে না। তাহলে কি করবে? তাহলে তো এখন থেকে করতে বলে সেইটা ভেবেই করো, সেইটা ভেবেই করো যে তুমি ৪ লক্ষ বারের শেষ বারে যাচ্ছ। জানবেন, যে বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, ৩ ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য তারা ২ বছর করে সময় দেয়। 9-10 মাধ্যমিক, 11-12 উচ্চ মাধ্যমিক। তাহলে ৩ ঘন্টা পরীক্ষার উত্তর লেখার জন্য যদি কেউ ২ বছর সময় দিতে পারে, তাহলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি মানব জীবনের উত্তর বের করবেন নিজেকে কতক্ষণ সময় দিয়েছেন। সময় তো দিতে হবে। আমি শুধু এলাম, খেলাম, ঘুরলাম, ৩০ পেরিয়ে গেলে বিয়ে করলাম, বছর বছর একটা করে ছেলে মেয়ে হলো, সংসার করলাম, LIC করলাম, আমার জীবন হয়ে গেল, এইটুকুই জীবন হয়ে গেল, শেষ। বুড়ো হলাম, বাড়ির লোক খুঁচিয়ে পুড়িয়ে দিল, 10 দিন পরে কেউ মনেও রাখে না, সব ভুলেও যায়। হ্যাঁ, মানুষ মরে যাওয়ার পরে কত কান্নাকাটি কাঁদে, তুমি আমার প্রাণের ছিলে, তুমি আমার মনের ছিলে, তুমি আমার দেহের ছিলে। তা এত কান্নাকাটি এত কিছু করছো, তা যে মরে গেছে ওকে যদি এতই ভালোবাসো, তো ওর সঙ্গে চিতায় উঠতে পারবে? বলে তা তো পারবো না। তাহলে এত চিন্তা করে লাভ কি? বলে যারা পণ্ডিত ব্যক্তি হয় তারা কোনোদিন একজনের চলে যাওয়াতে দুঃখ করেন না, বরং ভগবানকে জানান তুমি ওকে সদ্গতি দান করো। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নিতে গিয়ে তখনই শরীরে পুলক হবে, আনন্দ হবে, শরীরে অশ্রু কম্প ঘাম হবে, অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হবে, যদি গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে তোমার মনের মিল হয়, তা না হলে হবে না, তা না হলে হবে না। আমি সারা জীবন প্রসাদ পাচ্ছি, সারা জীবন বাড়িতে গোবিন্দ গৌর গোবিন্দের সেবা হচ্ছে, বাড়িতে ভোগ হচ্ছে, সকাল বিকেল সন্ধ্যে দুপুর একটা সন্দেশ এলেও বাড়িতে আগে মন্দিরে যায়, তারপরে খাওয়ার ঘরে আসে। তাই সারা জীবনই প্রসাদ করে পাচ্ছি, কই আমার অন্তরে এতটুকু প্রেম কোনোদিন উকিয়ে যায়নি। তাহলে বুঝতে হবে আমি প্রসাদ পাচ্ছি, প্রসাদের সঙ্গে আমার মনের মিল কোনোদিন হয় নাই। মানে আমি যে কোনো দিন যে কোনো মুহূর্তে ছেড়ে দিয়ে মাছ ডিম খেতেও পারি, আমার এখনো মিল হয় নাই। আর যার মিল হয়ে গেছে সে যদি করোনায় মরেও যায় তবু সে ছাড়বে না। আমি সেই মিলের কথা বলছি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহিনী। তাহলে গৌরাঙ্গ বলিতে যেদিন আমার অন্তরে প্রেম আসবে, হরি শব্দের অর্থ হচ্ছে জগতের যত দুঃখ আছে যিনি হরণ করেন তার নাম হরি। যেদিন কেউ অপরের দুঃখ দেখে কেউ যদি নিজের দুঃখ অনুভব করতে পারে তাহলে সে মানুষ, কেউ যদি সমাজের দুঃখ অনুভব করে তাহলে সে মহামানুষ,
আর যদি কেউ অপরের দুঃখে নিজে স্থির থাকতে না পেরে তার চোখে জল আসে, তাহলে সে মানুষ নয়, তাহলে সে দেবতা পদবাচ্য। হরি হরি বলিতে মোর নয়নে বহিনীর, যেদিনকে আমি দেখব অপর একজন কৃষ্ণ বলে কাঁদছে, অপর একজন নিতাই বলে কাঁদছে, অপর একজন গৌর বলে কাঁদছে, তাকে দেখে আমার চোখে জল আসবে। এটা এত সহজ কাজ নয়। হ্যাঁ, আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। আমার গুরুদেব বলে জানো কৃষ্ণ, ছোটখাটো নেতাগুলোর সঙ্গে ঘুরতে ঘুরতে পাশের লোকগুলো যেমন নেতায় পরিণত হয়, ছোট নেতার সঙ্গে ঘুরতে ঘুরতে ছোট নেতা, হ্যাঁ, ছোট বড় বড় ডাকাতের সঙ্গে ছোটখাটো লোকগুলো ঘুরতে ঘুরতে ওরা ছোট ডাকাতে পরিণত হয়ে যায়, তাই না? বৈষ্ণবের সঙ্গে ঘুরতে ঘুরতে তোমারও অন্তরে বৈষ্ণবতা আসবে, তবে ঘুরতে হবে। তুমি যদি না ঘোরো তাহলে আসবে কি করে? এটা অনেকটা ছোঁয়াচে রোগের মতো। একটা বাড়িতে কারো জ্বর হলে মানে রাখবেন ওই বাড়ির সকল আর হবে, এটা ছোঁয়াচে রোগের মতো। একটা পরিবারের একজন যদি কৃষ্ণ ভক্ত হয়, গৌর ভক্ত হয়, যদি ঠিকঠাক রোগটা হয়, তাহলে ওই ছোঁয়া যতজনের পাবে, তারা যদি সম্পূর্ণরূপে নাও হয়, তবু তারা অন্তত পক্ষে গলায় তুলসীর মালাটা নেবে, কপালে তিলকটা নেবে, এইটুকু আশা করা যায়। আর যদি কেউ মনে করেন যে বৈষ্ণবের ঘরে থেকে মালা তিলক নিয়েই কি ভজন হয়, না নিলে কি ভজন হয় না, তাহলে আমি বলবো সে মহামূর্খ, মহামূর্খ। যদি বলেন কেন? তুমি স্কুলে পড়বে, স্কুলের পোশাক পরবে না, তোমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। তা তুমি যে ভগবানের স্কুলে ভর্তি হলে, তুমি যে ছাত্র, বুঝবো কি করে? পোশাকটা হচ্ছে এইটা। ভগবান বলে আমি তো অন্য কিছু তোমাদেরকে চাইনি, আমি বলি নাই তোমরা আমাকে গাড়ি বাড়ি ভালো ভালো সন্দেশ মিষ্টি এগুলো দাও, কিন্তু আমি চেয়েছি তোমরা আমার অনুকম্পা লাভ করতে হলে অন্তত আমার দেখানো পথটাই তো চলো। বৈষ্ণব মহাজন পরিষ্কার করছেন, পদাবলীর উদ্দেশ্য পরিষ্কার করলেন, কি লিখলেন? বলো আজ বলো নেতা আমায় করুণা আমায় করুণা আমায় করুণা করুণা করিবে নিদাই
সংসার বাসনা বারবার ওই কথাটার উপরে ঝোঁক দেওয়া হলো। বাসনা বাসনা কবে দূরে যাবে ও সংসার বাসনা কবে দূরে যাবে বলো বিষয় ছাড়িয়া কবে আমার সুস্থ হবে কবে হাম হে মধুর বৃন্দাবন বৃন্দাবনে আমি কবে বাজাবো মধুর বৃন্দাবনে আমি কবে যাব মধুর বৃন্দাবনে আমি কবে যাব মধুর আমি কবে যাব আমার সংসার বন্ধন বন্ধন মোচন হইবে আমি বৃন্দাবনে কবে আমার ভবের আশা পূরণ হইবে মধুর বৃন্দাবনে কবে আমার কারো প্রতি কোনো মায়া রবে না গো আমি মধুর বৃন্দাবনে কবে মোর ভবে আসা যাওয়া সফল হবে বৃন্দাবনে কবে আমি দাঁড়ে দাঁড়ে না বিলাইব মধুর বৃন্দাবনে কবে জীবের হাতে ধরিব পায়ে পড়িব মধুর বৃন্দাবনে কবে আমি নিজে গাহিব জীবকে গাওয়াইব
পতাকা খাইয়ে নিয়ে চলো। মধুর বৃন্দাবনে কবে বাজাবো, আমি আসার সময় এসেছিলাম ভালো, মধুর বৃন্দাবনে কবে বাজাবো, আমি যাওয়ার পথ তো ভুলে গেলাম। মধুর বৃন্দাবনে কবে বাজাবো, আমি সাধু সঙ্গ না করিলাম, মধুর বৃন্দাবনে কবে বাজাবো, আমি সদ্গুরু চরণে আশ্রয় লইলাম। মধুর বৃন্দাবনে কবে বাজাবো, আমার আসা যাওয়া সার হলো, মধুর বৃন্দাবনে কবে বাজাবো, শুধু মায়ায় পড়ে মরে রইলাম। বৃন্দাবনে কবে বাজাবো, আমি তোমার চরণ শরণ লইলাই, বৃন্দাবনে কবে বাজাবো, আমার আসা যাওয়া ভবে সার হলো। বৃন্দাবনে কবে বাজাবো, বাহু তুলিয়ে নাম বলবো, বৃন্দাবনে কবে বাজাবো, প্রেমানন্দে বাহু তুলে বৃন্দাবনে কবে বাজাবো, আমি আচল তলে নাম বিলাইব, তাই এই হরি বৃন্দাবনে কবে যাবো, মধু বৃন্দাবনে কবে বাজাবো, কলি কবে হবো এরাবো, মধুর বৃন্দাবন কবে হবো এরাবো, মধুর বৃন্দাবন। বৃন্দাবনে যতগুলো অসুর ভগবানকে মারার জন্য ছুটে গিয়েছে, ভগবান কাউকে ক্ষমা করেনি, সবাইকে হত্যা করেছে। অগাসুর, বকাসুর, কংস, পুতনা, কাউকে ভগবান ছাড়েনি, সবাইকে হত্যা করেছে। কিন্তু নবদ্বীপে যতগুলো অসুর ভগবানকে মারতে গিয়েছিল, ভগবান কাউকে হত্যা করেনি, সবাইকে উদ্ধার করে দিয়েছে। যার জন্য মাঝে মাঝে নবদ্বীপের ধুলিতে গিয়ে একটু গড়াগড়ি দিতে হয়। নবদ্বীপের ধুলিতে গিয়ে গড়াগড়ি দিলে অন্তরে ক্ষমা জন্ম হয়। তুমি রাস্তায় পুলিশ দেখলে যেমন সম্মান করবে, তুমি রাস্তায় ডাক্তার বাবুকে দেখলে যেমন শ্রদ্ধা জানাও, তুমি তোমার স্কুলের মাস্টারমশাইকে দেখলে যেমন প্রণাম জানাও, তুমি তেমনি বৈষ্ণবকে দেখলেও শ্রদ্ধা করো। হরি বল হরি বল। যদি ইচ্ছা নাও হয় তাও শ্রদ্ধা করবে। কেন জানো? বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহামহা ভজনেতে পড়ে যায় বাদ। লবণবিহীন যেমন ব্যঞ্জনের স্বাদ, সবকিছু ঠিকই ছিল, লবণটা কম হয়ে গেল। ওই সবজি ওই ব্যঞ্জন কেউ খেতে পারবে না, সকলে ছি ছি করে উঠে চলে যাবে। কিন্তু লবণটা যদি ঠিক হয়, আমাদের বাংলায় যারা আমরা ভগবানকে ভালোবাসি, যারা আমরা ভগবানকে চাই, ভগবান তো সত্যযুগে 5 বার এসেছেন। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, সত্যযুগে 5 বার। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম পরশুরাম। দাপর যুগে 1 বার এলেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই তো 10 অবতার। তাহলে এই যে 10 অবতারের কথা মহাজনগণ প্রচার করলেন, এখানে তো মহাপ্রভুর নাম বলেন নাই। তাহলে মহাপ্রভুর নাম যদি বলেনই নাই, তাহলে মহাপ্রভুকে তোমরা অবতার বলে চিৎকার করো কিসের জন্যে? আমরা কীর্তনে গাই অবতারের সার গোরা অবতার, কেন না চিনিলি তারে। আবার কেউ কেউ গায় বড় অবতার ভাই বড় অবতার, পতিতেরে বিলা হলো প্রেমেরও ভান্ডার। তাহলে মহাপ্রভুকে অবতার বলে বলি কেন?
আবার কোন কোন জায়গায় পদাবলিতে শোনা যায়, কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। তাহলে যেখানে মহাজনগণ মহাপ্রভুকে অবতার বলে স্বীকারই করেন নাই, সেখানে তোমরা মহাপ্রভুকে অবতার বলছো কেন? বলে কেন বলছি জানো? মহাপ্রভু অবতার নয়, মহাপ্রভু অবতরী। তরী মানে নৌকো। নদী পারাবার জন্য যেমন নৌকোর প্রয়োজন হয়, এই সংসার সমুদ্রটা পার হওয়ার জন্য একটা নৌকোর প্রয়োজন আছে, যে নৌকোটার নাম হচ্ছে হরি নামের নৌকো। যেই নৌকোতে মানুষ উঠে অনায়াসে পার হয়ে চলে যায়। তাহলে পয়সা দিতে হবে তো, ভাড়া না দিলে কি নাবিক পার করে নাকি? না না, আপনাদের নিউ টাউনে, কলকাতা, লেক টাউন, মধ্যমগ্রাম, বিরাটি, বকুলতলা, বারাসাত, এই সমস্ত বাসে যারা নিত্য ডেলি প্যাসেঞ্জারি করেন, কন্ট্রাক্টরের মুখ চেনা হয়ে গেলে বলে তুমি তো রোজই আসছো, আজকের দিনটা বাদ দাও, তোমার ভাড়া আর নিলাম না, যাও বাড়ি যাও। তাহলে যে ঘাটে গিয়ে আমি মৃত্যুর পরে দাঁড়াবো, ভবসিন্ধুর ঘাটে কিন্তু যে কন্ট্রাক্টর, সে কিন্তু আমায় চেনে না, প্রথমবার গিয়েছি। এত লোক, কতজনকে মনে রাখবে সে? বলে এখানে কিন্তু ফ্রি হবে না ভাই, এখানে পয়সা দিতে হবে। বলে আমার ব্যাংকে কি কম আছে নাকি? তুমি কি ভাবলে? বুড়ো বয়সে বসে খাবো বলে অনেক জমিয়েছিলাম, তখন তো বুঝিনি বুড়ো হওয়ার আগেই মরে যাব। এখন ওগুলো বউ ছেলে মেয়েরা খাচ্ছে, তবে আমি জমিয়েছি অনেক। মরে যাওয়ার পরে মিউনিসিপ্যালিটিতে আর আমাদের মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েতে গেলে একটা হলুদ রঙের কাগজে ডেথ সার্টিফিকেট লিখে দেয় যে অমুক লোক মারা গেছেন। আমি তো মরার আগে থেকে ডেথ সার্টিফিকেট কিনে রেখেছি, মানে আমি LICর কথা বলছি। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। মরে গিয়ে পর্যন্ত ছেলে বউকে বড় লোক করবে, ওর এত আশা। মানে আমি মরে যাই ক্ষতি নেই, ওরা বড় লোক হোক। ভগবান মনে মনে ভাবে মানুষ বাঁচার জন্য ছটফট করছিল, কলিযুগের লোক দেখি মরার জন্য ছটফট করছে। ডেথ বেনিফিট কিনে রেখে দেখেন না, লোকগুলো চলতে ফিরতে ফটফট মরে যাচ্ছে, ফটফট মরে যাচ্ছে। হ্যাঁ, আর LIC যে করে, সে পলিসি হোল্ডার বাড়িতে এসে সবার আগে বোঝায়, স্যার আপনি বেঁচে থাকলে কি পাবেন বলতে পারছি না, মরে গেলে আপনি 50 লাখ পাবেন, একবার গ্যারেন্টি একবারে। আরে আমি যদি মরে যাব তাহলে টাকা ভোগ করবে কে? বলে কেন আপনার পরিবার? আমার তো কেউ নাই। তাহলে টাকা কেউ নাই, সরকার নিয়ে নেবে, এই হয়ে গেল শেষ। মনে রাখবেন, জীবনে বুড়ো বয়সে বসে খাওয়ার জন্য যেমন ব্যাংকে টাকা জমিয়েছেন, পরপারের ব্যাংকে কিছু জমাতে হবে তো। এ ব্যাংকে তো বসে খেলেন, ওখানে গেলে কি খাবেন? ওখানে গেলে 3টে জিনিস, কি? ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্তের ভুক্ত অবশেষ 3 সাধনের বল। 3টে জিনিসের বড় দরকার। 3টের মধ্যে একটাও যদি কম হয়ে যায়, আপনার সঙ্গে সঙ্গে ডিমোশন হয়ে যাবে, প্রমোশন আর হবে না। হ্যাঁ, নিতাই গৌর এসে সেই কাজটাই করলেন। তাহলে 2 ভাই হৃদয়ের খালি অন্ধকার, 2 ভাগবত সঙ্গে করান মোদের সাক্ষাৎকার। এক ভাগবত হলো ভক্ত ভক্তি রস শাস্ত্র, আরেক ভাগবত হলো শ্রীমদ ভাগবত শাস্ত্র। দুটো জিনিস। তুমি যদি ভক্তকে ভালোবাসতে পারো, তুমি এমনিতেই শাস্ত্র জ্ঞান অর্জনের অধিকারী হবে। আর যদি তুমি না ভালোবাসতে পারো, তবুও তুমি অধিকারী হবে, তোমাকে শাস্ত্র গ্রন্থের কৃপা নিতে হবে। হ্যাঁ, আমার বাড়িতে অনেক শাস্ত্র গ্রন্থ আছে, আমার দাদুর সময়। তা আমার দাদু বলে গিয়েছিল আমায়, জানিস যখনই যে গ্রন্থটা পড়ার চেষ্টা করবি, আগে সেই গ্রন্থটাকে কপালে ছুঁয়ে গ্রন্থের কৃপা নিবি। আগে তাকে জিজ্ঞাসা করবি যে তুমি আমায় কৃপা করো, আমি যেন তোমার অর্থ হৃদয়ঙ্গম করতে পারি। এই ইতিহাস ভূগোল বইয়ের মতো পড়িসনি বাবা, তাহলে জীবনে বিপদ এসে যাবে। কেন? বলে মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে উগরে দেওয়া নয়, এটা তুমি অনুধাবন করলে তোমার শেষের দিন পর্যন্ত কাজে লাগে। এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে।